আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মিশ্রণের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যেটা অনেকবার পরীক্ষায় এসেছে। পিএসসির প্রথম পরীক্ষাতেও এসেছে, বিসিএস এর মতন পরীক্ষায় এসেছে। আজ এই অঙ্কটি মাত্র 10 সেকেন্ডের মধ্যে কিভাবে পরীক্ষায় করে আসতে পারবেন সেটাই দেখানো হয়েছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। গোপালের খামারে মুরগি ও ছাগল মিলে মোট 43টি প্রাণী আছে। তাদের মোট পায়ের সংখ্যা 142 হলে মুরগির সংখ্যা কত? এই ধরনের অঙ্ক দেখুন কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে আমরা করি। একটি মুরগির কয়টি পা? 2টি পা, আমরা লিখলাম 2টি পা। আর একটি ছাগলের কয়টি পা? 4টি পা। মোট প্রাণী হচ্ছে 43টি। 43টি প্রাণী আছে। 43টি যদি সবই মুরগি হয় তাহলে মোট পায়ের সংখ্যা কত হবে? 43 গুণ 2, কারণ একটি মুরগির 2টি পা, তাহলে কত হচ্ছে? 86। এদিকে সবই যদি এই 43টি যদি সবই ছাগল হয় তাহলে কতগুলো পা হবে? একটি ছাগলের 4টি, তাহলে 4 দিয়ে গুণ, 3 4 12, 2 হাতে 1, 4 4 16 1 17, 172টি। সবই যদি মুরগি হয় পা হবে 86টি, সবই যদি ছাগল হয় পা হবে 172। কিন্তু প্রশ্নে বলেছে মোট পায়ের সংখ্যা 142, এখানে 142 লিখে নেব। এবার দেখুন অ্যালিগেশন পদ্ধতিতে কিভাবে করতে হয়। এইটা এইভাবে অ্যালিগেশন করব। কিভাবে? এইটার থেকে এটা বিয়োগ করব, যেটা হবে এখানে বসাবো। এইটার থেকে এটা বিয়োগ করব, যেটা হবে এখানে বসাবো। তাহলে 142 থেকে 86 বিয়োগ করলে হয় 56। আর এদিকে 172 থেকে 142 বিয়োগ করলে কত হয়? 03। তাহলে 30 আর এদিকে হচ্ছে 56। এই দুটো সংখ্যাকে আমরা কি করব? অনুপাত করব। এই দুটো অনুপাত যেটা হবে সেটা হচ্ছে ছাগল ও মুরগির অনুপাত। প্রথমটা হবে কি? এখানে লিখেছি মুরগি, যেহেতু প্রথম দিকে এটা হবে মুরগি, তাই 2 দিয়ে 30কে কাটলে হয় 15, 2 দিয়ে 56কে কাটলে হয় 28। তাহলে অনুপাত কত হবে? 15:28। তাহলে দেখুন, ধরি আনুপাতিক ধ্রুবক সমান কে? তাহলে প্রথমটা কত? 15কে, এটা হচ্ছে মুরগি। আর দ্বিতীয়টা কি হবে? 28কে, এটি হবে কি? ছাগল। তাহলে এই দুটোর যোগফল কত? 8 আর 5 13, 3 হাতে 1, 43কে। এই 43কে সমান কত? দেখুন এই যে 43, এই 43টা মোট প্রাণী ছিল, তাহলে 43। তাহলে কে সমান কত হবে? 43/43, কাটে 1। তাহলে মুরগি কত আছে? 15কে, মানে 15টা মুরগি। আর ছাগল কতগুলো? 28কে, মানে 28টা। কে মানে 1 যেহেতু, তাহলে 15টি মুরগি, 28টি ছাগল। প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে মুরগির সংখ্যা কত, সেহেতু সঠিক উত্তর হবে 15। A:B সমান 3:4, B:C সমান 5:7 এবং C:D সমান 8:9 হলে A:D সমান কত হবে? ভালো করে দেখুন, বলেছে মানে অনুপাত B সমান 3:4, আবার বলেছে B:C সমান 5:7, C:D সমান 8:9 হলে A:D সমান কত? এই ধরনের অঙ্ক যখন থাকবে কিভাবে করবেন দেখুন। আমাদের প্রথম কাজ হবে, প্রথমে এটা লিখে নেব A:B:C:D, কারণ এখানে 4টে আছে, দেখেন ABCD। তাহলে সেই 4টে লিখে দিলাম। এটা সমান সমান ABC, এই 3টেকে একসঙ্গে গুণ করা, তাহলে ABC। তাহলে 3 5 15, 8 15 কত হয়? 120। তাহলে 120 লিখব।
ইস টু, এ মানে কোনটা? প্রথম তিনটে। তাহলে বি মানে কোনটা আসবে? পরের তিনটে, মানে এই প্রথমটা বাদ। তাহলে বি সি আবার এই বি, তাহলে এইটা এইটা আর এইটা। তাহলে 5 আর 40, 40 গুণ 4 করলে কত হবে? 160। পরে সি, সি মানে কোনটা? পরের তিনটে, তাহলে এটা বাদ। তাহলে কোনটা আসছে? ভালো করে দেখুন, এটা বাদ যাবে। 1 2 3, এইটা এটা এটা। তাহলে এই তিনটে গুণ করলে কত আছে? 7 8 56 গুণ 4, 424 4 হাতে 2, 4 5 20 2 22, 224, 2 2 4 ইস টু ডি মানে শেষ তিনটে 1 2 3 এই তিনটে। 7 9 63 গুণ 4, 3 4 12 2 হাতে 1, 4 424 1 25, 252। তাহলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি সমান কত? 120 ইস টু 160 ইস টু 224 ইস টু 252। প্রশ্নে বলেছে এ ইস টু ডি সমান কত? এ আর ডি। তাহলে প্রথম এটা এ, এটা ডি, তাহলে লিখতে হবে এ ইস টু ডি সমান সমান 120 ইস টু 252। কাটাকাটি করলে কত হয় দেখুন, যদি 4 দিয়ে কাটি, 3 4 12 0 30, 4 দিয়ে গেলে 4 24, 1 12, 3 4 12, 3 দিয়ে কাটলে কত? 3 10 30, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 1 3, তাহলে 10 ইস টু 21। এইটা হচ্ছে এ ইস টু ডি সমান। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? এই 10 ইস টু 21। দুটি সংখ্যার যোগফল 54 এবং বিয়োগফল 32 হলে বৃহত্তম সংখ্যা কোনটি? এক্ষেত্রে আমরা কি করব? প্রথমে যে সূত্রটি লিখব সেটি হলো বৃহত্তম সংখ্যা সমান সমান দুটো সংখ্যার যোগফল যোগ বিয়োগফল বাই 2। দেখুন তাহলে কীভাবে করতে হবে। বৃহত্তম সংখ্যা সমান সমান কি বলা আছে সূত্রে? সংখ্যা দুটির যোগফল কত আছে? যোগফল 54, লিখব 54। 54 যোগ সংখ্যা দুটির বিয়োগফল, বিয়োগফল কত? 32 বাই 2। তাহলে যোগফল কত হচ্ছে উপরে? 4 আর 2 6, 5 আর 3 8 বাই 2, 2 দিয়ে কাটলে কত হয়? 43। তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? 43। মাত্র 10 সেকেন্ডে, 10 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ডে করে আসতে পারবেন। পরীক্ষায় যদি এই ধরনের অঙ্ক থাকে যে 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল, এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব দেখুন শর্ট ট্রিক্সের মাধ্যমে। ইংরেজিতে 12টা মাস আছে, 12টি মাসের জন্য 12টি কোড সংখ্যা আছে, সেটিকে আমরা কিভাবে মুখস্থ করব দেখুন। 12 স্কোয়ার 0, 5 স্কোয়ার 0, 6 স্কোয়ার 146। 12টি মাসের 12টি কোড হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এই 12টি কোড আমাদেরকে মুখস্থ করতে হবে। এবার দেখুন অঙ্কটি কিভাবে করতে হবে। 1947 সালের 15ই আগস্ট আমাদের প্রথম কাজ হবে যে সালটি থাকবে সেই সালটি থেকে 1900 বিয়োগ করা। দেখুন 1947 থেকে আমরা বিয়োগ করব 1900, কত থাকছে? 47, বিয়োগফল হবে 47। এই 47 সংখ্যাটিকে এখানে লিখব। এইবার এই 47 বছর, এই 47 বছরের মধ্যে কতগুলো লিপিয়ার আছে সেটা আমরা কিভাবে বের করব। আমরা জানি 4 বছর পর পর লিপিয়ার হয়, তাহলে 4 দিয়ে ভাগ করব। এই 47কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 অক্ষে 4 7, 4 অক্ষে 4 3, অবশিষ্ট দেখুন 11টা লিপিয়ার। তাহলে আমরা এখানে 11 লিখে নেব। এইবার আমাদের কাজ হবে তারিখটা কত আছে। এখানে 15 তারিখ আছে, এখানে 15 লিখে নেব। তারপরে কাজ হবে
কি মাস? মাসটা কি আগস্ট। তাহলে আগস্ট মাসের কোড কত আছে? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আগস্ট মাসে কোড আছে 3। এই সংখ্যাটিকে এখানে লিখব 3। এইবার তাহলে আরেকবার রিভিউ করে দেখি। প্রথমে 1900 থেকে বিয়োগ করে সংখ্যাটি বসাবো। তারপর আমরা কতগুলো লিপের আছে এই সালের মধ্যে সেটাকে এখানে বসাবো, তারিখটা বসাবো, আর মাসের কোডটাকে বসাবো। এই 4টি সংখ্যা এখানে বসাতে হবে। তারপর আমরা কি যোগ করব। 5 আর 3 8, 9 আর 7 16, 6 আর 1 5 6 7 76। দেখি আরেকবার দেখে নিই। 5 আর 3 8, 9 আর 6 16, 6 হাতে 1 5 6 7 76। এবার আমাদের যেহেতু বার নির্ণয় করতে হবে, সপ্তাহে 7টা বার থাকে, তার জন্য এই সংখ্যাটিকে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে যদি 76কে ভাগ করি, দেখুন 7 ওকে 7, 6 শূন্য দিয়ে দেবো, তাহলে কত হচ্ছে 6। এই 6 থাকছে অবশিষ্ট। এইবার আমাদের কাজ হবে 0 থেকে শুরু করে 6 পর্যন্ত লেখা। দেখুন 0 1 2 3 4 5 6, এই যে 7টা ঘর। 0 মানে শনি, কত আছে আমাদের অবশিষ্ট 6। তাহলে 6 মানে কত এটা? তাহলে 0 মানে শনি হলে 1 মানে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে এই শুক্রবার হচ্ছে সঠিক আনসার। 1947 সালের 15ই আগস্ট কী বার ছিল? শুক্রবার ছিল। এই ধরনের ট্রিক্স ওয়াইজ যদি ভিডিও পেতে চান, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।